হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা করব তোমাদের অষ্টম শ্রেণীর ব্লুজমস বা ইংলিশ বইয়ের যে লেসন 1 আছে, সেই লেসন 1-এর দ্য উইন্ড ক্যাপ, তার যে অ্যাক্টিভিটিগুলো আছে 1 থেকে 10 পর্যন্ত, সেই অ্যাক্টিভিটিগুলো আমি তোমাদের জন্য সলভ করে নিয়েছি। তোমরা ভিডিওটি ভালো করে লক্ষ্য করো এবং সেগুলো বুঝে নিয়ে খাতায় ভালো করে নোট ডাউন করে নাও। এর আগের ভিডিওয়ে আমি তোমাদের লেসন 1-এর দ্য উইন্ড ক্যাপ, যেটি আমি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং পড়িয়েছি, তোমরা যদি দেখে না থাকো ভিডিও অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেখে নেবে, সেখানে লিঙ্ক দেওয়া আছে। তো চলো আজ শুরু করা যাক। দেখো অ্যাক্টিভিটি অনেক কী বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তাহলে সঠিক যে অল্টারনেটিভটি আছে, টিক মানে টিক চিহ্ন দাও, কারেক্ট অল্টারনেটিভ মানে বিকল্পগুলি, সঠিক বিকল্পগুলির মধ্যে যেটি সঠিক সেটিকে টিক চিহ্ন দিতে বলেছে। তো প্রথমে দেখো আছে একে, দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি, মানে ছেলেটি বা বালকটি কী চেয়েছিল? এ ডক্টর, স্পোর্টসম্যান, সেইলর। আমরা গল্পটি পড়েছি, আমরা দেখেছি সেই বালকটি কি সেইলর হতে চেয়েছিল। তো আমাদের অপশান সি ঠিক হয়ে যাবে, সেইলর। ঠিক আছে। এবার 2 আছে, মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হিউ নিউ দ্য স্মেল অফ দ্য ড্যাশ সয়েল ফুড ফ্লাওয়ার। মাদার টোল্ড, মা বলেছিল, দ্য ল্যাড মানে বালকটিকে, দ্যাট যে হি নিউ সে জানতো, দ্য স্মেল অফ দ্য মানে গন্ধ, কিসের গন্ধ জানতো? আমরা পড়েছিলাম সেটি কিসের গন্ধ? সয়েল বা মাটির গন্ধ জানতো। তো এটি হবে সয়েল। নেক্সট 3-এ আছে, জন পুট দ্য টার্টেল অন হিজ ড্যাশ ব্যাক হেড হ্যান্ড। তাহলে জন সেই কচ্ছপটিকে কোথায় রেখেছিল? তার পিঠে, মাথায় এবং হ্যান্ড হাতে। কোথায় রেখেছিল? আমরা পড়েছি হ্যান্ডে। তো আমাদের অপশান বি ঠিক হয়ে যাবে, হ্যান্ড। এবার অ্যাক্টিভিটি 4-এ কী আছে দেখো, দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস ড্যাশ এজ নেম হার্টস ডিজায়ার। তাহলে ফেয়ারি ম্যান সেই পরিমানবটি কি? ওয়ান্টেড টু নো মানে জানতে চেয়েছিল, জনস মানে জনের কি, এজ বয়স, নেম নাম, হার্ট ডিজায়ার মানে মনের যে ইচ্ছা। তাহলে কি আমরা পড়েছি হার্ট ডিজায়ার। তাহলে অপশান সি ঠিক হয়ে যাবে, হার্ট ডিজায়ার। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 1টি আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার দেখো অ্যাক্টিভিটি 2-তে কী বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের যে বাক্যগুলো আছে, ইন দ্য কারেক্ট অর্ডার মানে তাদের সঠিক ক্রম অনুযায়ী, অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্স এবং যে বক্সগুলো দেওয়া আছে সেখানে নাম্বারগুলো দিতে বলেছে। তো একে আছে, জন মিট দ্য টিনি গ্রিন টার্টেল। তো এই লাইনটি আমাদের কোথায় আছে? আমরা বই পড়েছি, নিশ্চয়ই জানি। এই লাইনটি আমাদের 2 নম্বর অপশানে হবে, তাহলে এখানে হয়ে যাবে 2। নেক্সট আছে 2, মাদার সেইড জন ওয়াজ এ ফার্মার সন। মা বলেছিল জন কি একটি চাষির ছেলে। তাহলে কি জন চাষির ছেলে, এটি কি আমরা প্রথমে পাই, প্রথম দিকে গল্পের। তাহলে এটি হয়ে যাবে আমাদের 1। ঠিক আছে। তারপরে দ্য টার্টেল চেঞ্জড টু দ্য টিনি গ্রিন ফেয়ারি ম্যান। বলছে টার্টেল বা কচ্ছপটি কী হয়েছিল? চেঞ্জড মানে পরিবর্তন হয়ে গিয়েছিল বা পরিবর্তিত হয়েছিল, টু দ্য টিনি গ্রিন ফেয়ারি ম্যান বলছে সবুজ পরিমানবে। তাহলে এটি হয়ে যাবে কি আমাদের অপশান 4 বা আমাদের পার্ট 4-এ আমরা পাই। এবার 4 নম্বরে আছে, জন প্লাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড। জন তার মাথা থেকে টার্টেলটিকে নামিয়েছিল। তাহলে সেটি হয়ে যাবে আমাদের অপশান 3। ঠিক আছে। 5-এ আছে দেখো, জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, মানে জন তার মনের ইচ্ছা প্রকাশ করেনি। তাহলে কী হবে? এটি হয়ে যাবে আমাদের 6। এবং লাস্ট যেটি আছে, জনস বোট ব্যাগ, জনস পুনরায় মানে তাকে মাথা নতটা ফিরিয়ে দিয়েছিল। তো এটি হয়ে যাবে আমাদের 5। ঠিক আছে। তাহলে আমাদের প্রথমটি হলো 2, তারপরেরটি হলো কি আমাদের 1, তারপরেরটি হলো 4, তারপরেরটি হলো 3, তারপরেরটি হলো 6 এবং তারপরেরটি হলো 5। নিশ্চয়ই তোমরা ভালো করে বুঝে নিয়েছো। এবার চলো অ্যাক্টিভিটি 3টা দেখি। বলছে, হোয়াই ডু ইউ থিঙ্ক জন থট দ্যাট দ্য টার্টেল উড বি সেফ অন হিজ হেড। বলছে হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো, জন থট মানে জন ভেবেছিল, দ্যাট যে দ্য টার্টেল মানে কচ্ছপটি, উড বি সেফ সুরক্ষিত থাকবে, অন হিজ হেড তার মাথার উপর। তো কেন এটা আমি তোমাদের জন্য খাতায় তৈরি করে নিয়েছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। তো দেখো উত্তরটি এমন হয়ে যাবে, প্রশ্নটি ছিল হোয়াই ডু ইউ থিঙ্ক জন থট দ্যাট দ্য টার্টেল উড বি সেফ অন হিজ হেড। তো অ্যান্সারটি দেখো, জন ভেবেছিল, দ্যাট যে দ্য টার্টেল উড বি সেফ কচ্ছপটি সুরক্ষিত থাকবে, অন হিজ হেড তার মাথায়, বিকজ কারণ, অ্যাট দ্যাট টাইম সেই সময়, হি ওয়াজ প্লোয়িং সে চাষ করছিল, অ্যান্ড দেয়ার ওয়ার লটস অফ অবস্টাকেলস মানে সেখানে অনেক রকম বাধা বিপত্তি ছিল বা তার কাছে সমস্যা তৈরি হতো, অ্যারাউন্ড দ্য টার্টেল মানে কচ্ছপের চারিদিকে, অ্যান্ড দ্য টার্টেল হ্যাড টু চান্স টু গেট ইনজিওর্ড বাই দেয়ার আদার অ্যানিম্যালস বা অন্য বা প্রাণীদের থেকেও টার্টেলের বা কচ্ছপটিকে সুরক্ষিত রাখার জন্য, বা কচ্ছপটি যাতে ইনজিওর্ড না হয়ে যায় বা তার চান্স ছিল সেটির জন্য, অর বাই দ্য প্লোয়িং টুলস বা তার চাষের যে যন্ত্রপাতি ছিল সেই যন্ত্রপাতি দ্বারাও টার্টেলটি আঘাত পেতে পারতো, সেই জন্য কি
জন সেই কচ্ছপটিকে তার মাথার উপর রেখেছিল। তো এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 3। এবার চলো আমরা নেক্সট অ্যাক্টিভিটি 4টি দেখব। তো দেখো অ্যাক্টিভিটি 4-এ বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট মানে পূর্ণ করো দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের যে বাক্যগুলো আছে, উইথ ইনফরমেশান তথ্য নিয়ে, ফ্রম দ্য টেক্সট মানে টেক্সট থেকে। এখানে যে 4টি অপশান আছে এবং অ্যাক্টিভিটি যে 5টি আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে যে কোশ্চেন্সগুলো আছে এ, বি এবং সি, সেই কোশ্চেনগুলো আমি তোমাদের জন্য উত্তর খাতায় তৈরি করে নিয়েছি, তোমরা একটু লক্ষ্য করো। তো দেখো 4-এ প্রথমে এ অপশানে ছিল দ্য ক্যাপ দ্যাট সেইলার্স মোস্ট ডিজায়ার, বলছে টুপি যেটি সিলরের মোস্ট ডিজায়ার মানে খুব ইচ্ছা ছিল, ইজ দ্য ক্যাপ ফুল অফ উইন্ড মানে যে ক্যাপটির মধ্যে বাতাস ভর্তি ছিল সেই জন্য। তাহলে আমাদের প্রথমটি হয়ে গেল ইজ দ্য ক্যাপ ফুল অফ উইন্ড। এবার বি আছে দেখো সিইং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, বলছে একটা জাহাজকে এক সমুদ্র তীরে আসতে দেখে ড্যাশে কি বসবে, জন রিকোয়েস্টেড, জন অনুরোধ করেছিল দ্য ক্যাপ্টেন নাবিকটিকে টু টেক হিম অ্যালং, তার সঙ্গে নিয়ে যেতে। তাহলে আমাদের দ্বিতীয় অপশান যে ড্যাশটি ছিল সেখানে এটি হয়ে গেল। এবার সির দাগে আছে দেখো বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামান, বলছে টুইস্টিং মানে মোচড় দিয়ে বা ঘুরিয়ে জন কি করতে পারতো, দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড মানে ইস্ট উইন্ড এবং ওয়েস্ট উইন্ডের যে বাতাসটি ছিল সেটিকে সে টেনে আনতে পারতো। ঠিক আছে, এবার অপশান ডি আছে দেখো দ্য ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, জন ডিজায়ার টু সি দ্য ল্যান্ড বিকজ, বলছে জনের ইচ্ছা ছিল সে কি ভূমি দেখবে, কারণ কি, দেখো আমরা পড়েছিলাম জন 1 বছর 1 দিনের ওপর কী হয়ে গেছে, সে মাটিতে পা রাখেনি, সেই জন্য। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, বলছে 1 বছর এবং 1 দিন জন ডিড নট সি সেট ফুট অন ল্যান্ড মানে জন মাটিতে পা রাখেনি বা জমিতে পা রাখেনি, সেই জন্য কি তার মনের মধ্যে একটা ডিজায়ার তৈরি হয়ে গেছিলো বা একটা স্ট্রং ডিজায়ার তৈরি হয়েছিল বা ইচ্ছা প্রকাশ করেছিল যে সে ল্যান্ডে যাবে। তো এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 4। এবার আমরা অ্যাক্টিভিটি 5-এর যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার করব। দেখো অ্যাক্টিভিটি 5 বলেছিল অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমে আছে হোয়াই ডিড দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ, বলছে কেন সেই পরিমাণবটি জনকে কি উইন্ড ক্যাপ বা বায়ুবাতা টুপিটি কেন তিনি অফার করেছিলেন। তো এর উত্তরটি কী হবে দেখে নাও। দেখো এর উত্তরটি হয়ে যাচ্ছে দ্য ফেয়ারিম্যান অফার্ড জন দ্য উইন্ড ক্যাপ বিকজ জন পুট দ্য ফেয়ারিম্যান অন হিজ হেড লাইক এ হ্যাট টু কিপ হিম সেফ। তাহলে তার মানেটি কী হচ্ছে, দ্য ফেয়ারিম্যান পরিমাণবটি অফার্ড মানে তাকে অফার্ড করেছিল জন দ্য উইন্ড ক্যাপ বায়ুপাতা টুপিটি, বিকজ কারণ জন পুট দ্য ফেয়ারিম্যান জন সেই ফেয়ারিম্যানটাকে রেখেছিল অন হিজ হেড তার মাথার উপর লাইক এ হ্যাট একটি টুপির মতো, টু কিপ হিম সেফ তাকে সুরক্ষিত রাখার জন্য। তো এটি ছিল আমাদের অ্যাক্টিভিটি 5-এর এর দাগের অ্যান্সার। এবার আমরা বির দাগটি দেখব। দেখো বিতে বলেছে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ, বলছে কী রকম অবস্থা ছিল যেটি উইন্ড ক্যাপ বা বায়ু টুপিটির কাছে ছিল। তাহলে কি আমরা পড়েছিলাম যে কন্ডিশন একটাই ছিল যে কোনো মানুষ তাকে কখনোই সেটি খুলে ফেলতে পারবে না। তো সেই উত্তরটি দেখে নাও। তো অ্যান্সারটি এমন হবে নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবেল টু টেক দ্য ক্যাপ অফ, বলছে কোনো মানুষই কি কখনো পারবে না টুপিটি খুলে নিতে। তো এটি ছিল আমাদের বিদ্যাগের উত্তর। এবার আমরা সিদ্ধাকটি দেখব। সিতে বলেছে দেখো হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেইলার, বলছে কেন জন তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল বা সেইলরের কাছে। তো চলো সেটি আমরা দেখি। দেখো জন বিকেম ভেরি পপুলার, খুব জনপ্রিয় হয়েছিল, বিকজ কারণ হি কুড সাপ্লাই সে দিতে পারতো দ্য উইন্ড বাতাস দ্যাট সেইলর কল ফর যেটি নাবিকেরা চাইতো। তাহলে সেই জন্যই কি জন খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। দেখো অ্যাক্টিভিটি 6-এ বলেছে রাইট টি ফর ট্রু, বলছে সঠিকের জন্য ট্রু, এফ বা টি বসাতে হবে, এফ ফর ফলস ভুলটির জন্য এফ, স্টেটমেন্টস বলছে নিচে যে বাক্যগুলো দেওয়া আছে বা তথ্যগুলো দেওয়া আছে ইন দ্য গিভেন বক্সেস এই বক্সের ভিতরে গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার, তোমার উত্তরের সপক্ষে তোমাকে যুক্তি দিতে হবে কেন তুমি এটি সঠিক বা বেঠিক বলছো। তো প্রথম আছে দেখো জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড, জন কখনোই মাটি সম্পর্কে চিন্তা করেনি। তাহলে কি আমরা দেখেছিলাম জন কি 1 বছর 1 দিন পরে তার খুব ইচ্ছা হয়েছিল সে মাটি দেখবে, কারণ সে 1 বছর 1 দিন সে জনে মাটি দেখতে পায়নি। তো এটি আমাদের হয়ে যাবে কি, এটি আমাদের হয়ে যাবে ফলস। তো আমরা এখানে লিখে দেবো ফলস। ঠিক আছে, তো এর সাপোর্টিং সেন্টেন্সটা কী হবে দেখো, তো সাপোর্টিং সেন্টেন্সটি এমন হয়ে যাবে হি ফেল টু ড্রিমিং অ্যাগেইন ফর ল্যান্ড, সে হবে হি FELT ফেল্ড, ফেল্ড নয় ফিল, FELL ফেল, ড্রিম ফর টু ড্রিম DREAMI
এনজি ড্রিমিং অ্যাগেইন AGAIN অ্যাগেইন ফর ল্যান্ড। তো এটি আমাদের সাপোর্টিং সেন্টেন্স হয়ে গেল। কি বলছে? হি ফিল ড্রিমিং, সে আবার স্বপ্ন দেখতে আরম্ভ করেছিল সেই মাটি সম্পর্কে। ওকে, নেক্সট আছে দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং। বলছে স্কোয়াল বা সেই তীব্র গতিবেগ সম্পন্ন বাতাস বা ঝোড়ো বাতাস এসেছিল বা ডাকা হয়েছিল কারণ কি জন তখন ঘুমোচ্ছিল। তাহলে কি হচ্ছে দেখো, এটি কি আমাদের হয়ে যাবে? ফলস। এর সাপোর্টিং সেন্টেন্স হিসেবে আমরা এটি লিখতে পারি। তো দেখো আগেরটা আমি ফলস বলেছিলাম, সেটি ভুল হয়ে গেছে, এখানে ট্রু হবে। দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং। কারণ কি এটা ট্রু হবে? কারণ দেখো জন যখন ঘুমিয়েছিল তখন তার মাথার উপর টুপিটি বারবার ঘুরছিল, সেই জন্যই কি ঝড়টি এসেছিল বা ঝোড়ো বাতাসটি এসেছিল। তো এটি আমাদের ট্রু হয়ে যাবে। এর সাপোর্টিং সেন্টেন্সটি দেখো এমন হবে, দ্য ক্যাপ কল্ড আপ এ স্কোয়াল, দ্য ক্যাপ CALLED কল্ড আপ এ স্কোয়াল from the clean sky, from the CLEN ক্লিন স্কাই। ঠিক আছে, তো সাপোর্টিং সেন্টেন্সটি এটি হয়ে গেলো। একদম পরিষ্কার বাতাস থেকে আকাশ থেকে কী করলো, সেই টুপিটি কি ঝড় ডেকে এনেছিল, কারণ যখন জন ঘুমোচ্ছিল তখন কি তার টুপিটি মাথার উপর বা জন যখন তার বেডে ঘুরছিল সেই সময় তার টুপিটিও টুইস্ট হচ্ছিল, সেই জন্য ঝড়টি এসেছিল। তাহলে কী লিখবো আমরা? দ্য ক্যাপ কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিন স্কাই। ওকে, তো এটি আমাদের ট্রু, ফলস হবে না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আগে ফলস বলেছিলাম তাই। ওকে, তো সি দেখো, দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জনের উপর ক্যাপ্টেন খুব রেগেছিল। এটি কি আমাদের ট্রু হয়ে যাবে, কারণ আমরা দেখেছিলাম ক্যাপ্টেন খুব রেগেছিল যখন ঝড়টি এসেছিল। তো এর সাপোর্টিং সেন্টেন্সটি হয়ে যাবে ইন অ্যাঙ্গার। তাহলে কি হচ্ছে? ইন অ্যাঙ্গার, রাগের বশে, দ্য ক্যাপ্টেন গ্র্যাবড জন, দ্য ক্যাপ্টেন গ্র্যাবড গ্র্যাবডেড কী হয়ে গেল? জন। কারণ রাগের বশতে কি ক্যাপ্টেন জনকে ধরে বসেছিল এবং তার পিছন থেকে টুপিটিও ধরেছিল। আমরা অত দূর লিখলাম না, আমরা এটাও লিখলে, এটাও যদি আমরা লিখি তবুও আমাদের সাপোর্টিং সেন্টেন্সটা একদম সঠিক হয়ে যাবে। এবার ডি আছে দেখো, জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। জন ফেয়ারিম্যানটাকে টুপিটি ফেরত দেয়নি। তাহলে এটি কি আমরা দেখেছি যে জন টুপিটি ফেরত দিয়েছিল বা ফেরত দিতে চেয়েছিল, তাহলে এটা আমাদের কী হয়ে যাচ্ছে? ফলস, কারণ এটি মিথ্যা। তো আমরা উত্তরটি এমনভাবে লিখবো, হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ placed the wind cap, কি হচ্ছে? সে উইন্ড ক্যাপটিকে রেখেছিল আন্ডার এ স্টোন, STONE, আন্ডার এ স্টোন, হোয়ার হি নিউ, যেখানে সে জানতো, দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট, ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট। মানে সে একটি পাথরের নিচে সেই উইন্ড ক্যাপটিকে রেখে দিয়েছিল, সে জানতো সে ফেয়ারিম্যান সেটিকে অবশ্যই খুঁজে পাবে। তো এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 6। এবার আমরা অ্যাক্টিভিটি 7টি দেখব। দেখো অ্যাক্টিভিটি 7-এ বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াই ডিড দ্য সেইলর, এতে আছে হোয়াই ডিড দ্য সেইলর ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড, কেন নাবিকটি কী করেছিল জনসের মাথার ওপর থেকে টুপিটি, বলছে হোয়াই ডিড, কেন, দ্য সেইলর মানে নাবিকটি ট্রাই মানে চেষ্টা করেছিল, টু রিপ অফ দ্য ক্যাপ টুপিটি খুলে ফেলার জন্য, ফ্রম জনস হেড জনের মাথার উপর থেকে। তো দেখো এই সাথের অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলোর যে প্রশ্নের উত্তর আছে সেগুলো আমি তোমাদের জন্য খাতায় তৈরি করে নিয়েছি। তো তোমরা প্রথম প্রশ্নটির উত্তর দেখো। তো দেখো প্রথম প্রশ্নটির উত্তর হবে অ্যান্সার এ, দ্য সেইলর ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ, মানে নাবিকটি চেয়েছিল তার মাথার উপর থেকে টুপি খুলে ফেলতে, হিজ হেড তার মাথার উপর থেকে, বিকজ কারণ, জন ওয়াজ স্লিপিং জন ঘুমোচ্ছিল, অ্যান্ড টার্নড র্যাপিডলি অন হিজ বেড এবং দ্রুততার সঙ্গে তার বেডে বা বিছানায় ঘুরছিল, দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, তার মাথার উপর যে টুপিটি ছিল টুইস্টেড মানে কি ঘুরছিল, অ্যান্ড ইট কল্ড আপ এ স্কোয়াল এবং যেটি ডেকে এনেছিল একটি তীব্র গতিসম্পন্ন হাওয়া, অ্যান্ড দ্য সেইলর ওয়ান্টেড টু স্টপ দ্য স্কোয়াল এবং কি নাবিকটি চেয়েছিল সেই কি ঝড়টি থামাতে, সেই জন্য কি সে টুপিটি খুলে ফেলতে চেয়েছিল। তাহলে আমাদের এই উত্তরটি সঠিক হয়ে গেল। এবার আমরা বিদ্যাগের প্রশ্নটি দেখি। এবার দেখো বিতে বলেছে হাউ ডিড জন ডিভাইড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি,
হাউ ডিড কেমন করে জন ভাগ করেছিল হিজ টাইম তার সময় বিটুইন মধ্যে ল্যান্ড অ্যান্ড সি মানে জমি এবং সমুদ্রের মধ্যে তার সময়টিকে সে কীভাবে ভাগ করেছিল। তো চলো এর উত্তরটি আমরা দেখি। তো দেখো অ্যান্সারটি হবে জন স্পেন্ড হাফ অফ দ্য ইয়ার অন এ শিপ মানে জাহাজের উপর বছরের অর্ধেকটি সময় কাটিয়েছিল, অ্যান্ড হাফ অন দ্য শোর এবং অর্ধেকটা তীরে। তাহলে জন কাটিয়েছিল হাফ অফ দ্য ইয়ার বছরের অর্ধেক সময় অন এ শিপ মানে জাহাজের উপর, অ্যান্ড এবং হাফ অন দ্য শোর অর্ধেকটা কি তীরে। ওকে, এবার সিট দেখো, ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টেল? তুমি কি মনে করো জন ওয়াজ মানে জন ছিল বা জন রাইটলি কল্ড মানে সঠিকভাবে বলা হতো ক্যাপ্টেন টার্টেল? গিভ রিজন ফর ইয়োর অ্যান্সার, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো চলো আমরা সেটি করব। তো দেখো অ্যান্সারটি ইয়েস, হ্যাঁ, জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টেল, জনকে সঠিকভাবেই বলা হতো যে ক্যাপ্টেন টার্টেল। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। বলছে হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অ্যাট হোম মানে যতটা সময় সে ঘরে থাকতো, অন দ্য ওয়াটার এবং কি জলে থাকতো, অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড বলছে কি যতটা সময় সে জলে থাকতো ততটা সময় কি সে মাটিতে থাকতো। হি অলসো ওয়াজ দ্য সেভিয়ার অফ দ্য ফেয়ারি টার্টেল, এবং সে অবশ্যই কি সে আরও কী করেছিল, সে সেভ করেছিল সেই ফেয়ারি টার্টেলটিকে বা সেই যে কচ্ছপটি ছিল সেটিকে সে সেভ করেছিল, সেই জন্যই কি তাকে ক্যাপ্টেন টার্টেল বলা একদম যুক্তিযত। ঠিক আছে, নেক্সট, হোয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারি ম্যান? বলছে হোয়াই ডিড কেন জন চেয়েছিল বা চাইছিল টু রিটার্ন মানে ফিরিয়ে দিতে দ্য উইন্ড ক্যাপ বায়ুটুপিটি টু দ্য ফেয়ারি ম্যান পরিমানবটিকে। তো চলো এর উত্তরটি দেখি। দেখো, জন ওয়ান্টেড টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ, জন চেয়েছিল টু রিটার্ন মানে ফিরিয়ে দিতে দ্য উইন্ড ক্যাপ বায়ুটুপিটি টু দ্য ফেয়ারি ম্যান সেই পরিমানবটিকে, বিকজ কারণ জন হয়েছিল ব্লেমড মানে দোষী ফর দ্য স্টর্ম অ্যান্ড থ্রোন ইনটু দ্য সি মানে জন সেই ঝড়ের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তাকে কি থ্রোন ইনটু দ্য সি সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। অ্যান্ড অলসো ব্লেমড দ্যাট এবং আরও অপরাধ তাকে দোষ দেওয়া হয়েছিল দ্যাট অল দ্য ডিস্ট্রাকশান হ্যাপেন্ড অনলি ফর দ্য উইন্ড ক্যাপ এবং সমস্ত কিছুই যা ধ্বংসাত্মক কার্যকলাপ ঘটেছে তার জন্য একমাত্র বায়ু বা টুপিটি দায়ী। সেই জন্য জন কী করেছিল, চেয়েছিল যে উইন্ড ক্যাপটিকে সে ফিরিয়ে দেবে। ওকে, তো এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 7-এর 4টি কোশ্চেন। এবার আমরা অ্যাক্টিভিটি 8টি দেখব। দেখো অ্যাক্টিভিটি 8-এ বলেছে আন্ডারলাইন দ্য ভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স দ্যাট সাজেস্ট অ্যাকশান দ্যাট বিগ্যান ইন পাস্ট অ্যান্ড স্টিল কন্টিনিউইং। বলছে আন্ডারলাইন দ্য ভার্ব, সেই ভার্বগুলোকে বা ক্রিয়াপদগুলোকে কি আমাদের আন্ডারলাইন করতে হবে ইন দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যে, দ্যাট সাজেস্ট যেটি আমাদের বলছে অ্যাকশান মানে কোনো কাজ করা বোঝাচ্ছে, দ্যাট বিগ্যান ইন দ্য পাস্ট যেটি অতীতে ঘটেছিল, অ্যান্ড আর স্টিল কন্টিনিউইং যেটি এখনও চলছে। তো তেমন বোঝালে কি আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো সেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে অ্যাকশান ভার্ব আছে সেটিকে আমরা আন্ডারলাইন করব। তো আছে দেখো, দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 আওয়ার্স, বলছে দে হ্যাভ বিন তারা 10 ঘন্টা ধরে যাত্রা করছে। তো এখানে দেখো হ্যাভ বিন ট্রাভেলিংটি আছে, তো আমরা এই হ্যাভ বিন ট্রাভেলিংয়ের তলায় দাগ দেবো, হ্যাভ বিন ট্রাভেলিং। ওকে, এবার আছে দেখো হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং, বলছে সে আমাকে ধন্যবাদ জানিয়েছিল যেটি আমি করেছিলাম। তাহলে দেখো এখানে কি আছে, আই হ্যাভ বিন ডুইং, তো এই আই হ্যাভ বিন ডুইংটিকে আমাদের অ্যাকশন ভার্ব, তো এটিকে আমরা আন্ডারলাইন করব। নেক্সট, দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে, বলছে বাচ্চাটি সারাদিন ধরে ঘুমোচ্ছে, কি এখনও চলছে। তো দেখো এখানেও কি আছে, দ্য বেবি, এখানে আছে হ্যাজ বিন স্লিপিং, তো আমাদের এটি হয়ে যাবে আন্ডারলাইন হ্যাজ বিন স্লিপিং। তো এটি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো চলো এবার আমরা অ্যাক্টিভিটি 8-এর বিটি দেখি। এবার দেখো বলেছে আন্ডারলাইন দ্য ভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স হুইচ সাজেস্ট অ্যাকশান দ্যাট বিগান বিফোর এ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউইং আপ টু দ্য টাইম। বলছে আন্ডারলাইন দ্য ভার্ব, সেই ক্রিয়াপদগুলোকে আন্ডারলাইন করো বা নিচে দাগ দাও, দ্যাট ফলোয়িং সেন্টেন্স নিচের যে সেন্টেন্সগুলো আছে, হুইচ সাজেস্ট যেটি দেখাচ্ছে অ্যাকশান মানে কোনো কাজ ঘটেছিল, দ্যাট বিগান মানে যেটি শুরু হয়েছিল, বিফোর আগে, এ সার্টেন পয়েন্ট মানে কোনো এক সময়, ইন দ্য পাস্ট অতীতে, অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্য টাইম এবং সেই সময় ধরেই চলছিল। তো দেখো আমরা জানি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন হয়, দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটে গেছে সেই ঘটনাটি যখন বোঝায় তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তো এই অপশানে আমরা সেইভাবে দেখব। তো আছে দেখো দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল্ড দেম, বলছে তারা কি খেলা করছিল ইন দ্য ফিল্ড মানে মাঠে, ফর অ্যান আওয়ার 1 ঘন্টা ধরে, বিফোর মাদার কল্ড দেম যতক্ষণ না তার মা ডেকেছিল ততক্ষণ ধরে খেলা করছিল। তাহলে কি এই কাজটি ঘটেছিল আগে,
তো এখানে কী হয়ে যাচ্ছে আমাদের হ্যাড বিন প্লেয়িং, তো আমাদের এই হ্যাড বিন প্লেয়িংয়ের নিচে আন্ডারলাইন হয়ে যাবে হ্যাড বিন প্লেয়িং, ইনটা কিন্তু হবে না, ইনের নিচে দাগ দেবে না, হ্যাড বিন প্লেয়িং। ওকে, নেক্সট আছে হোয়েন আই ভিজিটেড মাই আঙ্কেল হি হ্যাড বিন টিচিং এ স্কুল দেয়ার ফর 5 ইয়ার্স। বলছে হোয়েন আই ভিজিটেড মাই আঙ্কেল, যখন আমি আমার কাকার সঙ্গে দেখা করেছিলাম, হি হ্যাড বিন টিচিং, তখন তিনি কি শিক্ষকতা করতেন, ইন এ স্কুল, একটা বিদ্যালয়ে, দেয়ার ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে। তো এখানে দেখো আছে হ্যাড বিন টিচিং, তো আমাদের এই হ্যাড বিন টিচিংয়ের নিচে আন্ডারলাইন হয়ে যাবে হ্যাড বিন টিচিং। ওকে, নেক্সট রীতা হ্যাড বিন স্টাডিং ইন আওয়ার স্কুল ফর দ্য লাস্ট 8 ইয়ার্স সিন্স আই মেট হার। তো হচ্ছে রীতা হ্যাড বিন স্টাডিং, রীতা আমাদের বিদ্যালয়ে পড়ছিল, ইন আওয়ার স্কুল মানে বিদ্যালয়ে, ফর দ্য লাস্ট 8 ইয়ার্স, গত 8 বছর ধরে, সিন্স আই মেট হার, যদিন আমি তার সঙ্গে দেখা করেছিলাম, যতদিন পর্যন্ত। তো এখানে দেখো আছে কি হ্যাড বিন স্টাডিং, তো এখানে আছে হ্যাড বিন স্টাডিং, এটির নিচে দাগ হয়ে যাবে, তো এটি হয়ে গেল আমাদের হ্যাড বিন স্টাডিং, এর নিচে দাগ। ওকে, এবার চলো অ্যাক্টিভিটি C8 সি দেখি। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বলছে দুটো বলেছে, একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর একটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমাদেরকে এই ঘরগুলো ভরতে হবে বা শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো চলো সেগুলো আমরা করি। এখানে দেখো প্রথমে আছে একে দ্য রেইন ড্যাশ হোয়েন আই লেফট হোম। বলছে বৃষ্টি হচ্ছিল যখন আমি ঘর ছেড়েছিলাম, তাহলে দুটো ঘটনার মধ্যে কোনটি আগে হয়েছিল, রেইনটি, তো এটি কী হয়ে যাবে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে হয়ে যাবে দ্য রেইন হ্যাড বিন পোরিং, POURING, এখানে ধরবে না তাই আমি একটু উপরে লিখছি, দ্য রেইন হ্যাড বিন পোরিং হোয়েন আই লেফট হোম। ওকে, নেক্সট হবে দেখো দ্য ইঞ্জিনিয়ার্স ড্যাশ দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থস। বলছে ইঞ্জিনিয়ার্সরা কী করছে, গত কয়েক মাস ধরে এই ব্রিজটি তৈরি করছে। তো এটি কী হয়ে যাবে দেখো, এখানে আছে বিল্ড বা তৈরি করা, তো এখানে হয়ে যাবে হ্যাভ বিন বিল্ডিং দ্য ব্রিজ ফর পাস্ট ফিউ মান্থস। ওকে, নেক্সট আছে দ্য পারফরম্যান্স ড্যাশ সিন্স ইভিনিং। বলছে প্রতিযোগীরা বা যারা কোনো রকম অনুষ্ঠান করছে তারা কি করছে, সিন্স ইভিনিং, সন্ধ্যা থেকে। এখানে দেখো সিং আছে, সিং মানে কি গান করা, তো এখানে হয়ে যাবে হ্যাভ বিন সিঙ্গিং। ওকে, এটি হয়ে গেল কি আমাদের হ্যাভ বিন সিঙ্গিং। নেক্সট অ্যাট দ্যাট টাইম মিস্টার রয় ড্যাশ পোয়েম ফর 1 মান্থ। তো এখানে আছে রাইট, তো এটা হয়ে যাবে হ্যাড বিন রাইটিং, WRITING। ওকে, হ্যাড বিন রাইটিং পোয়েমস ফর 1 মান্থ, 1 মাস ধরে মিস্টার রায় কি লিখছিলেন যে কোনো কিছু একটা। ওকে, তো এই ছিল আমাদের 8SC। চলো এবারে আমরা অ্যাক্টিভিটি 9 এবং 10 যেটি আছে সেটি আমরা দেখব। দেখো অ্যাক্টিভিটি 9-এ বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। বলছে তাদের বিপরীত শব্দ দিয়ে কি আমাদের যে নিচের আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে বা যার নিচে দাগ দেওয়া আছে সেগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে, এবং বা লিখতেও পারো তোমরা, রিরাইট করতে বলেছে, রিপ্লেস করতে বলেছে, তো রিপ্লেস করে দেবো। তো দেখো আছে জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। জন তার মাকে সবসময় মেনে চলতো, তো ওবেড মানে মেনে চলা, এখানে হয়ে যাবে ডিসওবেড মানে অমান্য করা। তো অমান্য করার ইংরাজি কি, ডিসওবেড। তো আমাদের এখানে ওটি হয়ে গেল কি ডিসওবেড। ওকে, তো নেক্সট আছে দেখো জন বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভোগাস। তাহলে কি হচ্ছে, জন তার প্রথম সমুদ্র যাত্রা করেছিল। বিগেন মানে কি শুরু হওয়া, তাহলে এটি হয়ে যাবে কি আমাদের এন্ডেড। ওকে, এন্ডেড, এটি আমাদের হয়ে গেল এন্ডেড। নেক্সট আছে দেখো হি বিকাম ভেরি পপুলার উইথ দ্য সেলার। সে পপুলার মানে হয়েছিল, ভেরি পপুলার খুবই জনপ্রিয়, উইথ দ্য সেলার। পপুলার মানে কি আমরা জনপ্রিয় জানি, আর আনপপুলার হয়ে যাবে এখানে UNPOPULAR, আনপপুলার মানে জনপ্রিয় নয়। ঠিক আছে, এবার ডি ইন জনস ড্রিম, জনের স্বপ্নে দ্য সিজন টার্ন র্যাপিডলি, মানে খুব দ্রুততার সঙ্গে কি সিজন বা ঋতু পরিবর্তন হচ্ছিল। তো আমাদের এখানে র্যাপিডলির জায়গায় কী হয়ে যাবে, র্যাপিডলি মানে দ্রুততার সঙ্গে, আর ধীরে ধীরে হবে কি স্লোলি, SLOWLY, স্লোলি হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 9। এবার অ্যাক্টিভিটি 10 আছে দুটি, 10-এর A এবং B। দেখো এতে বলেছে ইমাজিন ইউ আর আউট অফ এ ওপেন সি ইন এ বোট উইথ
ওয়েভস রাইজিং অল অ্যারাউন্ড ইউ, বলছে কল্পনা করো ইউ আর আউট, তুমি বেরিয়েছো, ইন দ্য ওপেন সি, অন দ্য ওপেন সি, একটি খোলা সমুদ্রে, ইন এ বোট, একটি নৌকায় বা জাহাজে, নৌকায়, উইথ ওয়েভস মানে ঢেউয়ে, রাইজিং অল অ্যারাউন্ড ইউ, তোমার চতুর্দিকে কি ঢেউ হচ্ছে। উড ইউ ফিল স্কেয়ার্ড অর এক্সাইটেড, তুমি কি ভয় পাবে বা উৎসাহিত হবে। রাইট এ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লেখো, ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 শব্দের মধ্যে, ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স অফ দ্য সি ভোগেস, বলছে তোমার সমুদ্রযাত্রা সম্পর্কে তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে। তো চলো সেটি আমি তোমাদের জন্য খাতায় লিখেছি, একটু ভালো করে লক্ষ্য করো। তো দেখো, লাস্ট সানডে আই ওয়াজ ফোর্স টু ট্রাভেল বাই বোট ইন দ্য বে অফ বেঙ্গল উইথ মাই ফ্রেন্ডস, গত রবিবার আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল বা আমার জোরপূর্বক যেতে হয়েছিল মানে নৌকা যাত্রায় ইন বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে, উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সঙ্গে। ইট ওয়াজ এ স্প্লেন্ডিড ডে, খুবই সুন্দর একটি দিন ছিল। মেনি ফিশিং বোটস ওয়ার অ্যারাউন্ড মি দেয়ার, অনেক মাছের যে যারা বা মৎস্যজীবীদের যে বোট থাকে সেগুলো আমার চতুর্দিকে ছিল। দ্য ওয়েভস ওয়ার রাইজিং অ্যারাউন্ড মি, ঢেউগুলো আমার দিকে উঠে উঠে আসছিল। সো ফার মাই আইস কুড সি ইট ওয়াজ ডার্ক ব্লু ওশান ওয়াটার হুইচ গট ব্লেন্ডেড উইথ লাইট ব্লু স্কাই ওভারহেড, বলছে দ্য ওয়েভ, এখানে বলে সো ফার মাই আইস কুড সি, যতদূর পর্যন্ত কি আমার চোখ যায় দেখতে পাচ্ছিল, ইট ওয়াজ ডার্ক ব্লু ওশান, ঘন গাঢ় নীল সমুদ্র যেখানে জলটি ছিল, হুইচ গট ব্লেন্ডেড উইথ লাইট ব্লু স্কাই, যেটি হালকা নীল রঙের স্কাইয়ের সঙ্গে ওভারহেডেড মানে মিশে গিয়েছিল। আই ওয়াজ ফেয়ারফুল মানে খুবই ভয় পেয়েছিলাম, অ্যান্ড স্যাট ইন ওয়ান কর্নার, এবং একটি কর্নারে বসেছিলাম, অফ দ্য বোট, বোটে, হোল্ডিং দ্য পোল টাইটলি মানে পোলটি বা খুঁটিটি শক্ত করে ধরে। মাই ফ্রেন্ডস ওয়ার এনজয়িং দ্য সিচুয়েশান, আমার বন্ধুরা কি সিচুয়েশানটি বা ঘটনাটি খুবই উপভোগ করছিল। অ্যাজ ইট ওয়াজ এ জয় রাইড, যেহেতু এটি ছিল একটি খুবই মজাদার রাইড তাদের কাছে। আই ওয়াজ ইন গ্রেট ফেয়ার, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বিকজ কারণ আই নেভার রাইড বোট অ্যান্ড থিঙ্কিং মাই সেফটি, মানে আমি কখনোই যাইনি নৌকা যাত্রায় এবং আমি আমার সুরক্ষা নিয়ে ভাবছিলাম। আই রিকোয়েস্টেড মাই বোটম্যান, আমি আমার বোটম্যান বা নৌকা যে চালাচ্ছিল তাকে রিকোয়েস্ট করলাম, টু টেক দ্য বোট রিটার্ন টু দ্য শোর, মানে নৌকাটিকে তীরে নিয়ে আসার জন্য। ইট ওয়াজ আ ভেরি স্কেয়ারিং এক্সপিরিয়েন্স টু মি, এটি ছিল খুবই একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার কাছে। তো ছিল তোমাদের কাছে যদি মনে হয় সমুদ্রযাত্রা তোমাদের কাছে খুবই একটি উৎসাহের জিনিস, তো তোমরা সেটা লিখতে পারো। আমার কাছে মনে হয়েছে আমি একটি ভয়ের এক্সপিরিয়েন্স করেছিলাম, তাই আমি এটি লিখেছি। ওকে, তো চলো এবার অ্যাক্টিভিটি 10-এর বিটি দেখি। দেখো 10 বিতে বলেছে, সাপোজ ইউ হ্যাড উইশ টু পারফর্ম অন স্টেজ ফর এ লং টাইম, বলছে তুমি কোনো রকম স্টেজের উপর পারফর্ম করার জন্য তোমার অনেক দিনের ইচ্ছা। অন দ্য ওকেশন অফ ইউর স্কুল অ্যানুয়াল ফাংশন, তোমার স্কুল অ্যানুয়াল ফাংশনে ইউ ফাইনালি গট এ চান্স টু ডু সো, তুমি সেটা করার জন্য সুযোগ পেয়ে গেলে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটি চিঠি লেখো, ডেসক্রাইবিং বর্ণনা করে, হাউ ইউ ফেল্ট হোয়েন ইউর উইশ ওয়াজ ফুলফিল্ড, তোমার ইচ্ছাটি যখন পরিপূর্ণ হয়েছিল তখন তোমার কেমন লেগেছিল, তুমি সেটি তোমার বন্ধুর কাছে একটি চিঠি লিখে জানাও। তো চলো সেটি দেখি। তো দেখো চিঠি লেখার জন্য সর্বপ্রথম কী দরকার, নিজের ঠিকানাটি কোথায় লিখতে হয়। এখানে দেখো আমি লিখেছি সিঙ্গুর, হুগলি, 18 নভেম্বর 2019, তোমরা যে কোনো খুশি একটা এখানে লিখতে পারো। এবার দেখো চিঠিটি শুরু করতে তোমার প্রিয় বন্ধু বা বান্ধবী যাকে খুশি তোমরা লিখতে পারো। তো আমি এখানে লিখেছি, ডিয়ার তন্ময়, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, আমি তোমার চিঠিটি গতকাল পেয়েছি। ইন দিস লেটার আই অ্যাম ডেসক্রাইবিং অ্যাবাউট মাই পারফরমেন্স অন মাই স্কুল স্টেজ, বলছে ইন দিস লেটার, এই চিঠিতে, আই অ্যাম ডেসক্রাইবিং আমি বর্ণনা করছি, অ্যাবাউট মাই পারফরমেন্স আমার পারফরমেন্স, অন মাই স্কুল স্টেজ আমাদের স্কুলের যে মঞ্চ আছে সেখানে, অন দ্য ওকেশন অফ আওয়ার স্কুল অ্যানুয়াল ফাংশন, যেটি আমাদের স্কুল অ্যানুয়াল ফাংশনের ওকেশন বা সময় করেছিলাম। দ্য ফাংশন ওয়াজ হেল্ড অন 15 নভেম্বর, যেটি 15ই নভেম্বর ঘটেছিল। ইউ নো দ্যাট, তুমি জানো যে, আই হ্যাড উইশড আমার খুবই ইচ্ছা, টু পারফর্ম অন স্টেজ ফর এ লং টাইম, মানে অনেক দিন ধরে স্টেজের বা মঞ্চের উপর উঠে আমার পারফরমেন্স করার খুবই ইচ্ছা। হাউ এভার মাই উইশ ওয়াজ সাকসেসফুল, আমার সেই ইচ্ছাটি সফল হলো। আই ওয়াজ টু মাচ এক্সাইটেড, আমি খুবই উৎসাহিত ছিলাম। আই টুক পার্ট ইন এ কুইজ কন্টেস্ট, আমি একটি কুইজ কন্টেস্টে অংশগ্রহণ করেছিলাম। আই হ্যাভ গট ফার্স্ট প্রাইজ, আমি প্রথম পুরস্কৃত হয়েছিলাম বা প্রথম পুরস্কার পেয়েছিলাম। আই ফেল্ট এ সর্ট অফ স্যাটিসফ্যাকশান আই হ্যাভ নেভার ফেল্ট, মানে আমি খুবই একটি স্যাটিসফ্যাকশান হয়েছিল যেটি আমি আগে কখনো পাইনি, বা মনের ইচ্ছা যেটি আমাদের পূর্ণ হলে যেটি হয় সেটি। তো দেখো, নো মোর টুডে, আজ আর নয়। হোপ ইউ উইল মিট সুন, উই উইল মিট সুন, আমরা খুবই সাক্ষাৎকার হবে আমাদের সঙ্গে। কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মাকে আমার শ্রদ্ধা জানিও। এবার দেখো লিখবে এখানে তো ইয়োর লাভিং ফ্রেন্ডস, তোমার নামটি লিখে দেবে এখানে, এবং যার কাছে চিঠিটি লিখছো তার ঠিকানা এখানে বাঁ সাইডে লিখে দেবে। তো আমি দেখো এখানে লিখেছি তন্ময় ঘোষ, PS 35A,
আচারিয়া রোড, কলকাতা 7,34,000। ওকে, তো এই ছিল তোমাদের দ্য উইন্ড ক্যাপের ফুল অ্যাক্টিভিটি সলভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব সর্বপ্রথম তোমরাই দেখতে পারবে। তো চলো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।